টাকা পয়সা টাকা। রায়হান ভাই দেখা হবে ইনশাল্লাহ। না টাকা নেই। এটা হাঁটতে থাকতে একটা গালি মারি হালা আর কি আর হবে। আমার হ্যান্ড গ্লোভ তোমার ব্যাগের ভিতরে আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্যানেল ভিতরে গেছে ব্যাগের। কোন ব্যাগের ভিতরে? আমার ব্যাগের ভিতরে গেছে। হ্যাঁ ভিতরে যাক, অসুবিধা নেই, আছে তো। আনলে কোথায়? না না, আচ্ছা, থাকলে লাগবে না। কেবলা কেবলা দল করে নিয়ে যাবে। তুমি কি ম্যাক দেখতে চাও রিয়াদ? ও ভাই, তুমি কি ম্যাক দেখতে চাও? ইয়েস, তুমি কি ম্যাগের সাথে খেলা করতে চাও? খেলতে চাই। তুমি কি ম্যাগরে হাত দিয়ে ধরতে চাও? অবশ্যই তুমি কি ম্যাগের সাথে ছিনিমিনি করতে চাও? চাই চাই। তাহলে সব হবে, কারণ এই যে ম্যাগ দেখা যাচ্ছে, আমরা এখানেই উঠবো। ইনশাআল্লাহ। ভাই কোথায় চলে আসছি? চলে যাচ্ছি ম্যাগের ভিতরে। আমরা এখন ম্যাগের ভিতরে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগ এখন আমরা পাই নাই, দুঃখজনক ঘটনা এটাই। আমরা ম্যাগের আশায় আসছিলাম, কিন্তু আজকে বৃষ্টি হয় না, আজকে সারাদিন অনেক রোদ। যাক, আল্লাহ বর্ষা, আল্লাহ যেভাবে রাখে ভালো রাখে, ইনশাল্লাহ। যদি কপালে থাকে তাহলে আমরা বৃষ্টিও পাবো, ম্যাগও পাবো, বাকিটা আল্লাহ বর্ষা। কালকে রেডি করছে আমার শোক। কথা শোনা যায়? কয়টা হয়েছে, কয়টা বাকি আর? আমার একটু পরে কথা দেবে, হ্যাঁ ঠিক আছে। তোমার ফোন দিলে মনে হয় না আর পাবে রিয়াদ। ভাই ছেলে ভালো ব্যাপার লাভই। হ্যাঁ, আচ্ছা, বাঙালি না। টাকা দিকান করে দিন। ম্যাগ কিন্তু দেখা যাচ্ছে, ম্যাগ কিন্তু দেখা যাচ্ছে। কথা হয় না রিয়াদ, ভাই। মাথা ঠান্ডা করো, দেখো তুমি ভিউ দেখো, কি অবস্থা দেখো। সামনে কিন্তু আকাশ ভরা পাহাড়, পাহাড় আর মেঘ।
হ্যাঁ हमको वीडियो कोई एक्स्ट्रा का वीडियो करता है हमको एक नॉर्मल वीडियो कर देना भाई তাহলে বুঝো তাহলে কি অবস্থায় আছে अरे मैं एक 100 वीडियो মেঘ সহ ওর বলো বলো যে পিছনে যে আছে বাইরে ফোনটা দেন পিছনে ভাই যে আছে আর ফোনটা দেন ফোনটা দিয়ে একটু ভিডিও করতে বলো आपका वीडियो करें भाई নয়তো তোমার ফোনটাই দাও ওর কাছে দাও দাও দাও। वीडियो करते না हमको एक वीडियो करें ওরা আপাতত দাও এই ভিউটা ভালো আছে আমাদের একটা ফুল ভিডিও করুক হ্যাঁ हमको आपको वीडियो को हमको एक वीडियो करें करना भाई ये जेब है हमको वीडियो करेंगे আপনি অন্য বাইকারে পানি দিবেন কেন আপনি টাকা দিয়ে পানি কিনছেন না অস্থির রাস্তা অস্থির বাচ্চা রে বাড়ি গেছে আঙ্কির ফুলারা মারা খাই গেছিল তো মাথার ছেলেরা আমার শালারা এগুলারে বলে পানি খাওয়াইছে ইয়ে
লিটারে আরে বাবা রে বাবা ফোর রাইডার হয়ে গেছে এই মাদার চোদ বামে চাপে যা খাম কিস চলে হ্যাঁ হ্যাঁ সব রেকর্ড হয়েছে ওরা যে ভিডিও ওরা যে মারিয়ে দিচ্ছিল প্রায় এটাও রেকর্ড রিটার্ন চাইতেছে টানাটানি করতে বুঝছো ও মনে করে টাইম নিয়ে আমি এক জায়গায় কেলাই দিয়ে পড়ে থাকবো তখন ভালো আমাদের লাইফের তো দাম আছে এনজয় করতেছি বাতাস খাইতেছি সুন্দর ভাবে এই তো মজা টানাটানি করে কোনো মজা আছে কিভাবে ও আচ্ছা ওই টপ থেকে হ্যাঁ রোড পুরা 100 100 সব শেখ হাসিনা একটা সরকার করে দিয়ে গেছে হ্যাঁ রোড তো ছিল এই যে রাস্তা ঢালাই করছে নতুন করে এগুলো সব কিছু তোমার হলো রিপেয়ারিং করছে ওয়াও ওয়াও আছে জায়গা দেখছো এলাকা কিন্তু জ্বলছে নি পাহাড়ের ভিতরে পুকুর এটা একটা বাজার লামা বুঝছো হ্যাঁ লামা উপজেলা শহর আর কি এটা এখন আমরা নিচে আমরা অনেক নামছি নামে একদম সমতলে এখন আমাদের থেকে সব উপরে পাহাড় একদম গ্রামে এটা দেখতেছি বুঝাই যাচ্ছে এটা পুরোপুরি গ্রাম এটা বলিপাড়া ইউনিয়নের গ্রাম
বাড়িঘর সব। উপজেলা পুলিশ স্টেশন, এটা হচ্ছে বলিপাড়া থানা, বুঝতে পারছো? আমরা একটা উপজেলা অফিসে ঢুকতেছি, মানে একটা উপজেলা একটা থানার ভিতরে আমরা প্রবেশ করতেছি। হ্যাঁ না, এটা তো বলিপাড়া থানা, বলিপাড়া। তাই তো মনে হয়, না পরে নাই। বউ ঠিক মতো, রিয়াদ বসো ঠিক মতো। অসাধারণ ভিউ। Oh wow! Nice, nice. এটা আছে লামার রোড, এখান থেকে লামা সম্ভবত 10 কিলোমিটার আছে। রোড একটা জায়গা লামা। এটা কি থানচি গেট নাকি কি কি হয়েছে? থানচি গেটে দেখাতে হবে। লামা, এটা লামা মনে হয়, লামা উপজেলা, বুঝছো? বলিপাড়া, তাহলে বলিপাড়া উপজেলা, এটা উপজেলা গেট। আমি লাল পাহাড়ের দেশে যাও, রাঙা মাটির দেশে যাও। এই ভিডিওতে এগুলো বলা কেউ? চিম্বুক থানচি 34 কিলোমিটার।
ওয়াও ওয়াও, আল্লাহর দেয়া প্রাকৃতিক সৌন্দর্য। এটা হচ্ছে বলিপাড়া ইউটার্ন, আমরা এখন বলিপাড়া ইউটার্নে আছি। আল্লাহর দেয়া প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ দিছে, আমরা আমরা এগুলো ভোগ করতেছি। বাংলাদেশে ভালো করে পাহাড় আছে। বলা যাচ্ছে না, আমি তো আসি নাই। এখানে যা আছে সবই বাংলাদেশি, বাংলাদেশি পাহাড়। উঠছো না, এখন শুধু নামবা। উঠছো তো বহুত, আপিল কিন্তু অনেক উঠছি আমরা, এখন নামতেছি। আচ্ছা, পাহাড় উপরে। হ্যাঁ অসম্ভব, হ্যাঁ অসম্ভব কি আছে, হাইটটা মানুষ সৌদি যেতেছে গা, আর এখানে যেতে পারবে না। হ্যাঁ
আসবে আসবে, এখানে দাঁড়ানো যায় না, আসবে। তাহলে একটু দাঁড়ান, দাঁড়ান তাহলে একটু নাকি, আসেন। আমরা আস্তে আস্তে যাই, আগাইতে থাকি, না দাঁড়ায় আস্তে আস্তে যাই, একটু আস্তে আস্তে যাই, আমরা আগাইতে থাকি আস্তে আস্তে। হ্যাঁ, ওরা আসুক। জোস ভাই, অসাধারণ, এক কথায় অসাধারণ অসাধারণ। যে রোড বা অ্যাডভেঞ্চার কারে বলে, হেভি মজা পাওয়া যাচ্ছে বাইক চালায়। কিন্তু রোড সহজ, একদম সহজ রাস্তা, এটা কোনো কঠিন কোনো হিল না, আপ হিল ডাউন হিল মিলে একদম ইজি সহজ রাস্তা। এটা যে কেউ বাইক রাইড করতে পারবে। অনেকে ভাবে যে আসলে পাহাড়ে বাইক রাইড করতে পারবো, যাবো কি না, সাহস করে চলে আসেন, দেখবেন যে খুবই এনজয়েবল একটা রাইড হবে। আপনার মেমোরিতে এটা থাকবে যে আমি একটা পাহাড়ে রাইড করছি, খুব ভালো লাগে। কঠিন কোনো কিছু না, সহজ একদম, কিন্তু এনজয়েবল। জোস রোড ভাই, এক কথায় অসাধারণ। আরো সাইড অন, আরো সাইড অন, আরো সাইড অন। হ্যাঁ, এখানে এখানে থাকেন, এখানে লিটন খালি হারায় যাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমাদের বান্দরবনের সেকেন্ড ডে চলছে। আমরা আজকে বান্দরবন থেকে নীলগিরি হয়ে আপনার হচ্ছে থানচি, আলীকদম, দিন পাহাড় হয়ে ইনশাল্লাহ আমাদের কক্সবাজার ঢোকার প্ল্যান আছে। তো আমরা রাইড করতেছি টোটাল 4টা বাইকে আমরা 8 জন আছি, এক এক বাইকে 2 জন করে। ইনশাল্লাহ আমাদের যাত্রা যেন শুরু হয়, সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আমাদের বান্দরবন কক্স ট্যুরটা কমপ্লিট করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সাথেই থাকবেন, দেখবেন, আমরা দেখবো, আমাদের পাশাপাশি আপনারাও দেখবেন। পাহাড় অনেক সুন্দর জায়গা, এক কথায় পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায়। পাহাড় ঘোরার মতো জায়গা, বিশেষ করে বাইকে যদি পাহাড়ে ঘুরতে পারেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা সুস্থভাবে যদি কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে পারি, সেই ক্ষেত্রে আজকে আমরা ইনশাল্লাহ কক্সবাজারে আপনার হচ্ছে স্টে করব। আর সেকেন্ড প্ল্যান হচ্ছে যদি আমাদের বান্দরবন থানচি ডিম পাহাড়ে যদি আমাদের লেট হয়ে যায়, যদি আমাদের রাত হয়ে যায় এখান থেকে বেরোতে সেক্ষেত্রে আমরা থানচির দিকে আজকে স্টে করব। আমাদের অত প্যারা নাই, আমরা সোলো রাইড করতেছি।
সোলো রাইডে আমরা ঘুরতে 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 যাব। দেখা যাক আপনার হচ্ছে কত দূর যাইতে পারি। আমরা আছি, আপনাদের দেখাচ্ছি কেমন পাহাড়ের ভিউ, পাহাড়ের রাইড। আপনারাও আমাদের সাথে থাকেন, দেখেন, সবাই একসাথে এনজয় করি। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর পরিশ্রমে এইসব রাস্তা তৈরি হয়েছে, আর আমরা এই রাস্তাগুলো উপভোগ করতেছি। এই রাস্তাগুলো এত সুন্দর প্রকৃতিক পরিবেশ, পাহাড়ের উপর রাস্তা, এগুলো পাচ্ছি আমরা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর পরিশ্রমের ফলে। আমরা তো আইসে ঘুরে চলে যাচ্ছি, কিন্তু এই রাস্তাগুলো যারা তৈরি করছে তাদের অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। রিয়াদ, আর একটু পিছনে যাওয়া যায় কিনা? হ্যাঁ, বাস বাস বাস, এখন ডাউন হিল, অনেকটা নামতে হবে। হ্যাঁ, আমরা এতক্ষণ উঠছি। সমতল থেকে আমরা 1500 মিটার আপনার হচ্ছে উপরে ছিলাম, এখন আবার আমরা নিচের দিকে যাচ্ছি। পাহাড়ে আসলে কখন বৃষ্টি হয় বলা যায় না। আমরা সবাই রেনকোট নিয়ে আসছি, আমাদের রেনকোটের ব্যাকআপ আছে, যদি বৃষ্টি হয় আমরা রেনকোট ইউজ করব। এদিকে আপনার হচ্ছে দেখেন রোদ, আবার দেখা গেছে যে বৃষ্টিও হতে পারে, বলা যায় না। করা যাক, ঠিক আছে, ওদের ছেড়ে দিলাম। সামনে দেখা যাচ্ছে একটা গ্ল্যামার বাইক, অনেক পুরাতন একটা বাইক। আপনার হচ্ছে ওনারা ঢাকা থেকে আসছে বান্দরবান ডিম পার করতে, তো দুইজন ওনারা। দেখা যাক ওনারা কত দূর যায়। আর তাছাড়া হচ্ছে বাইক যেমনই থাক, বাইকের যদি কন্ডিশনটা, ইঞ্জিনের কন্ডিশনটা যদি একটু ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গ্ল্যামার আপনার হচ্ছে পাহাড় উঠতে পারবে, আমাদের ধারণা ডাবলে উঠতে পারবে, কোনো ঝামেলা হবে না। আর বাইকের পাশাপাশি আপনার হচ্ছে মানসিক একটা শক্তি প্রয়োজন আছে। যদি আপনি এই ধরনের গ্ল্যামার বাইক দিয়ে যদি আপনি বান্দরবান হিল পাহাড়ে যদি আপনি ট্রেকিং করতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে মনেরও একটা শক্তির প্রয়োজন আছে বাইকের পাশাপাশি। আপনার বাইক ভালো, কিন্তু আপনার মনে কোনো হচ্ছে মানসিক শক্তি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি পাহাড় উঠতে পারবেন। বাইকের পাশাপাশি পাহাড়ে উঠতে হলে আপনার মনেরও একটা শান্তি প্রয়োজন আছে। এই যে এখানে আছে দেখেন পাহাড়ি ফল, জাম্বুর আছে, কলা আছে, সবজি আছে, এগুলো আসলে পাহাড়ি ফল। এগুলো পাহাড়ি ফল এখানে পাওয়া যায় সবই রাস্তার পাশে।
ভবিষ্যৎ আছে। আমাদের এখন নীলগিরিতে আমরা আছি। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমরা আবার পুনরায় রাইড স্টার্ট করলাম। পরের গন্তব্য আমার হচ্ছে নীলগিরি। নীলগিরিতে গিয়ে আমরা আবার ছবি তুলবো, তুলে তারপর আমরা ইনশাল্লাহ হাঁসের উদ্দেশ্যে রওনা দিব। আজকে ওয়েদার খুব ভালো, বৃষ্টি নাই, রোদ আছে হালকা। আমরা বাইক চালাচ্ছি। যদি বৃষ্টি হয়তো খারাপ হইতো না, ভালোই লাগতো। পাহাড়ে বৃষ্টি মানেই তো পাহাড়ের ভিউ আরো ভালো পাওয়া। রিয়া এরকম করতেছো কেন? এগুলো হচ্ছে কি? আমার এটা রেকর্ড হয়েছে। শুকর, এগুলো হচ্ছে শুকর। হ্যাঁ, হঠাৎ করে সামনে।
ভাই বেদার আসছে এখানে সবাই। দাঁড়াবেন এখানে? আমাদের ভাই ব্রাদার কুরিয়ার বাইকার, হ্যাঁ কুরিয়ার বাইকার, পরিচিত ভাই ব্রাদার। হ্যাঁ চলেন টান দিন। রিসর্ট এখানে ইউটার্ন আছে, ইউটার্ন। এখানে একদম ফুল 70-80 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ইউটার্ন আছে, গলিপাড়া। টিপস স্থান চিরুটে দিব, এগুলো হিল ক্যামেরা অত বোঝা যায় না, বুঝছো? হ্যাঁ ক্যামেরা এগুলো হিল অত বোঝা যায় না। রাস্তায় এগুলো বাইকার যারা আছে সবাই জানে, তারপরেও বলা যায়। দেখা গেছে পাহাড়ে রাইড মানেই হচ্ছে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার একটা বিষয় থাকে। আর পাহাড়ে রাইড করা চ্যালেঞ্জিং বিষয় না, একটু সচেতন থাকতে হবে। যদি অসচেতন থাকেন সেক্ষেত্রে যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে। নীলগিরি ফেলাইতে চলে গেছেন কেন? কোন জায়গায়? নীলগিরি? নীলগিরি রিসর্ট। হ্যাঁ তা কি করবে ওখানে? ওখানে কি কাজ? না না দেখতে হবে ভাই, নীলগিরি আমার না দেখতে হবে না ভাই। আমি জিগেলাম আপনার, আপনি বলেন কেন চল নীলগিরি থেকে যাই। দেখলেন না নীলগিরি রিসর্ট এখানে? এখানে বাইকাররা দাঁড়িয়েছে ওটা। হ্যাঁ ওইখানে বাইকাররা তো ঢুকে না কেউ। বাইকার ওই পাশে ছিল, আমরা এই পাশে রিসর্ট এই পাশে। ওই কুরিয়ার বাইকারের ওই যে ফারুক উমর ভাই, ভাই সাইড করেন। আরে আমাকে পরিচিত ক্লোজ ভাই ব্রাদার ভাই, ওইখানে কেউ দাঁড়ায় না তো, ওইখানে আপনার মানে এগুলো সব খুললে ব্যাগ টেগলে আবার ভিতরে যদি রিসোর্ট ঘোরার জন্য যাওয়ার দরকার আছে।
সকালে আসলে গাড়ি চাপ পাইতা। कौन है? अच्छा 16 का रहा। বান্দরবন আসলে আসলেই বান্দরবনের প্রেমে পড়ে যেতে হয়, যা দেখতেছি রাস্তার প্রেমে পড়ে যেতে হয়। এখানে তোমার আবার আসতে মন চাইবো, দেখো মন চাইবো আবার। খুব রিসেন্টলি বাইকে আসে, কিন্তু আসা যাবে না কারণ অনেক কষ্ট ভাই। পাহাড়ে তো চালায় মজা, খুব আরাম, কিন্তু ঢাকা থেকে বান্দরবন পর্যন্ত আসতে যে প্যারাটা, এটা তো একটা বড় প্যারা। কই ওরা? লজ্জা পায় না কেন? লজ্জাপতি গাছে যদি লজ্জা না পায়, তাহলে আমরা লজ্জা পায় লাভ আছে? আমরা লজ্জা পায় তো কোনো লাভ নাই। দেখতে হবে নামো না, নামো না। লজ্জাপতি এই যে ওরা ওরা দাঁড়াইছে মনে হয় ভাই। কি সিস্টেম ভাই, আল্লাহ কত কিছু বানাইছে। এবং সুন্দর একটা জায়গা আমরা দাঁড়িয়েছি বাইক নিয়ে। মজার বিষয় হলো এখন কিছু লজ্জাপতি গাছ দেখছি লাইক গ্লাভসটা লইছো না রিয়াদ? গ্লাভসটা আছে না? গ্লাভস? হ্যাঁ হ্যাঁ থাক, গ্লাভস ছাড়াই চালাইতে হবে। হ্যাঁ, ই পর্যন্ত নীলগিরি পর্যন্ত রিসোর্ট আছে। নীলগিরি হিল রিসোর্ট, সাইরু আছে না? সাইরুর তো সামনে, সাইরু তো তোমার হচ্ছে থানচির কাছাকাছি। সাইরু থানচির কাছাকাছি। না না, হ্যাঁ হ্যাঁ সাইরু, হ্যাঁ হ্যাঁ।
অনেক প্রাইস। ধরতে গেলে আমাদের অ্যাবিলিটির বাইরে। 14,000 টাকা করে পার রুম। আমি ওয়েস্টিনে ডিসকাউন্ট অল্প দেয়, অল্প। ওয়েস্টিনেও এত রেট না। এটা 5 স্টার ক্যাটাগরি ওরা মেনটেন করে, বুঝছো? ভালোই উপরে আছে। হ্যাঁ, আরো উপরে উঠবো। ডিম পাহাড়। হ্যাঁ, ভিডিও হচ্ছে। না, স্টুডেন্ট জায়গা খালি আছে। খুবই এনজয়েবল রাইড হচ্ছে। শুধু আপ হিলে ওঠার টাইমে খুবই ভালো লাগতেছে। প্রকৃতি খুবই সুন্দর, দেখেন। আপনারা আসবেন, পাহাড়ে আসলে ভালো লাগবে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে আসার চেষ্টা করবেন। বাইক আমার একটি যানবাহন, যেটা আসলে অন্য কোনো যানবাহনের সাথে তুলনা করা যায় না। বাইকে যখন আপনি পাহাড়ে রাইড করবেন, ঘুরবেন, তখন আপনার মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। আপনার লাইফে যতই ঝামেলা থাক না কেন, পাহাড়ে আসবেন, বাইক রাইড করবেন, দেখবেন যে আপনার নিজের কাছে ভালো লাগতেছে। আপনি কিছুটা হলেও মনে প্রশান্তি ভোগ করতেছেন।